হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজে খাপ লাগিয়ে দেখাবো, অর্থাৎ প্যাড লাগিয়ে দেখাবো। খাপ লাগানো কিন্তু সেরকম কোনো কঠিন একটা ব্যাপার না, খুব সহজেই লাগানো যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। সম্পূর্ণ ব্লাউজটি কাটিং করা হয়ে গেছে। এইবারে তোমাদের একটা একটা করে জিনিস দেখিয়ে দিচ্ছি। এই দেখো, প্রথমে আমি মেইন কাপড়ের সাথে কিন্তু লাইলেন কাপড়টাকে জুড়ে নিয়েছি প্রত্যেকটা পার্টে, ব্যাক সাইডেও আর ফ্রন্ট পার্টেও। তো ফ্রন্ট পার্টে কিন্তু লাইলিনের কাপড়টাকে দুটো করে নিতে হবে। একটা তো মেইন ফ্যাব্রিকের সাথে অ্যাটাচ করে জুড়ে নিয়েছি, তোমাদের দেখিয়েই দিলাম। আর একটা নিতে হবে প্লেন সিঙ্গেল। এখানে আমি একটি পার্ট করে দেখাচ্ছি, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। প্রথমে পাইপিংটাকে লাগিয়ে নেব, তারপরে দুটো পার্টকে কিন্তু জুড়ে নেব। ফ্রন্ট পার্টের মধ্যে এইরকম পাইপিং ইউজ করার সময় কিন্তু ধ্যান রাখতে হবে, পাইপিংটাকে টানাটানি করা যাবে না, একদম আলতোভাবে পাইপিংটাকে সেট করতে হবে এবং ধীরে ধীরে সেলাই করতে হবে। পাইপিংয়ের গা বরাবর কিন্তু সেলাইটা এখানে দিয়ে নিতে হবে। এরপরে নখের সাহায্যে একটু সেলাইটাকে সেট করে নেব, যেহেতু এটা জর্জেট কাপড় ছিল সেই কারণে। তারপর নিচ দিক থেকে দুটো পার্টকে একসাথে এরকমভাবে জুড়ে নেব। জুড়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার ফ্রন্টের একটি পার্ট রেডি হয়ে যাবে। এইবারে দেখো, পার্টটি আমার রেডি হয়ে গেছে। এইবারে আমি উল্টে নিলাম, উল্টে নিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দিলে একদম ফিনিশিং এর সাথে কিন্তু পার্টটি আমার রেডি হয়ে যাবে। সেলাই দেওয়া আমার কমপ্লিট। এইরকম ভাবে দুটো পার্টই আমি রেডি করে নিয়েছি। এইবার আরেকটা সেম টু সেম পিস কিন্তু লাইলিন কাপড়ের আমি এখানে অ্যাটাচ করে জুড়ে নিয়েছি। যেমনভাবে আগেরটা দেখালাম ঠিক সেই রকমভাবেই কিন্তু এই পার্টটিকেও সেলাই করে নিতে হবে। এখন পয়েন্টের মাপ নিয়ে কিন্তু লাইলিন কাপড়ের ওপরে একটি মার্ক করে নিতে হবে। এরপরে কাপটিকে নিয়ে নিয়েছি, কাপটিকে এইরকমভাবে 4 ভাঁজ করে নিয়ে একদম মিডিলটাকে বের করে চকের সাহায্যে এরকম দাগ দিয়ে একটা দিয়ে নিতে হবে। দু সাইডেই কিন্তু এইরকম চক দিয়ে মার্ক করে নিতে হবে। এবারে কাপের মিডিলটাকে নিয়ে আর লাইলিনের মিডিলটাকে নিয়ে এইরকম মিডিল টু মিডিল এইরকমভাবে রেখে মেশিনটা চালিয়ে দিতে হবে একদম মিডিলে। সেলাইটা একদম মজবুত করে এখানে দিতে হবে, যেন কি কাপটা সরে না যায় বা খুলে না যায় পরবর্তীতে। তো আমি এরকম একবার চাপ সেলাই দিয়ে দিলাম, তার উপর আবার একটা কিন্তু লক সেলাই দিয়ে দিলাম। এইরকমভাবে একটুখানি সেলাই করে নিলে কিন্তু কাপ লাগানো আমাদের পুরোটাই রেডি। এবার সুতোটাকে কেটে নিয়ে কিন্তু মেইন ফ্যাব্রিকটাকে এর সাথে সেট করে নিতে হবে। দেখো, কাপটা কত সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। মেইন ফ্যাব্রিকটার সাথে অ্যাটাচ করার পরে কেমন হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। মেইন ফ্যাব্রিকটার ওপরে কিন্তু লাইলিন ফ্যাব্রিকটাকে বসিয়ে একটা চারিদিক থেকে সেলাই দিয়ে দিলে কিন্তু একদম রেডি হয়ে যায়। এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপারই না। তারপরে হুক পট্টি, হুকের ঘরপট্টি এইসব লাগিয়ে নিতে হবে। এই দেখো, চারিধার থেকে একটা করে শুধু সেলাই এখানে দিয়ে দিয়েছি, আর কিচ্ছু এখানে এক্সট্রা করা নেই। প্রথমে চারিদিকে একটা করে সেলাই দিয়ে তারপরে কিন্তু হুকের ঘর আর হুক পট্টি এগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি। মেইন কাপড় আর লাইলিন কাপড়টাকে কি করে অ্যাটাচ করলাম, এটা যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সম্পূর্ণ ব্লাউজটি তৈরি হওয়ার পরে কেমন হয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সম্পূর্ণ ব্লাউজটি রেডি হয়ে গেছে। ভেতরে কাপটাকেও দেখিয়ে দিচ্ছি। দেখো, কাপটা সেট হওয়ার পরে কত সুন্দর হয়েছে দেখতে ব্ল্যাক কালারের এই ব্লাউজটি। তোমরা কে কীরকমভাবে খাপটি লাগিয়ে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা কি সেম এই রকম পদ্ধতিতেই লাগাও নাকি অন্য রকমভাবে লাগিয়ে থাকো?